হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম আরো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে। আজ আমি তোমাদের সামনে ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি যে শাহজাহান নাটক রয়েছে সেখান থেকে চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য সম্পর্কে আলোচনা করব। তোমরা যারা আমার ক্লাস দেখছো নিয়মিত তারা প্রত্যেকেই জানো যে আমি বেশ কিছুদিন ধরেই শাহজাহান নাটক আলোচনা করছি, কারণ এই শাহজাহান নাটক অনেকটা বড় এবং এখানে টোটাল 5টা অঙ্ক এবং 31টা দৃশ্য রয়েছে। আমি চাইছি যে তোমাদের সামনে প্রত্যেকটা দৃশ্য সংক্ষেপে তুলে ধরার, যাতে তোমাদের সহজেই বিষয়গুলো মনে থাকে। তো আমি এর আগের প্রথম অঙ্ক, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক আমার আলোচনা হয়ে গেছে। আজকে আমি চতুর্থ অঙ্ক এর আগের দিন শুরু করেছি। তো আজকে সেই চতুর্থ অঙ্কের যে দ্বিতীয় দৃশ্য রয়েছে সেটাই আমার আলোচনার বিষয়। যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই দেখবে, কতটা উপকৃত হলো অবশ্যই আমাকে জানাবে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই, আমাদের অনলাইন ক্লাস মেজর বেঙ্গলি শুরু হয়ে গেছে। যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নাও এবং আমাদের নোটস দেওয়াও শুরু হয়ে গেছে। যারা চাইছো আমাদের সঙ্গে যুক্ত হবে, দেরি করো না, প্রথম থেকেই যুক্ত হও, তোমরাই উপকৃত হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক। চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে শাহজাহান নাটকের দৃশ্যটি যেখানে অভিনীত হচ্ছে বা যেখানে রয়েছে দৃশ্যটা হচ্ছে সেটা হচ্ছে জিহন খাঁর গৃহে। জিহন খাঁর গৃহে বর্তমানে দাঁড়া রয়েছে, কারণ আমরা জানি যে দাঁড়া এখন তার আশ্রয় প্রার্থী। সেই দরবার কক্ষে কিন্তু এই দৃশ্যটা অভিনীত হচ্ছে। দেখো, আমার এই ক্লাসটা যারা দেখছো তাদেরকে বলবো যে এই যে জিহন খাঁ কে, দাঁড়া কে, ঠিক আছে, ঔরঙ্গজেব কে বা সিপার কে, জহরতুন্নিসা কে, এইদেরকে চিনতে হলে তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, তবেই তোমরা এদের সম্পর্কে জানতে পারবে। হঠাৎ করে মাঝখানে ঢুকে যদি বিষয়গুলো বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু পারবে না। আবারও বলবো, আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝাচ্ছি বলে যে টেস্ট বই পড়বে না তা কিন্তু নয়। টেস্ট বইটা তোমরা ভালো মতো পড়বে, ঠিক আছে। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখো, চরিত্র এখানে আমরা পাবো মাত্র দুটো চরিত্র, একটা হচ্ছে সিপার, একটা হচ্ছে জহরতুন্নিসা। আমরা জানি এই দুটো চরিত্র আমরা আগেই পেয়েছি। দাঁড়ার পুত্র হচ্ছে সিপার আর দাঁড়ার কন্যা হচ্ছে জহরতুন্নিসা। রাতের বেলা দাঁড়ার পুত্র সিপার এবং তার কন্যা জহরতুন্নিসা দুজন মিলে গল্প করছে এবং তাদের মধ্যে যে বিষয় নিয়ে গল্প হচ্ছে বা যে বিষয় নিয়ে কথোপকথন হচ্ছে তা হচ্ছে জহরতুন্নিসা তার ভাইকে বলছে যে আমি আর তুমি, পিতা মাতা প্রত্যেকেই আমরা সবাই বন্য জন্তুর মতন এক গহ্বর থেকে আরেক গহ্বরে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি, বন থেকে বনান্তরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। এরকম জীবন আমাদের এখন। তুমি কি কিছুই করতে পারছো না? তখন সিপার বলছে জহরতুন্নিসাকে, তুমি আমাকে কি করতে বলো, আমি এমন অবস্থায় কি করতে পারি তুমি বলো। জহরতুন্নিসা তখন একটা ছোরা বের করে তার সিপারকে দেখিয়ে বলে, যদি আমি তোমার মতন ছেলে হতাম তাহলে আমি এই ছোরা দিয়ে ঔরঙ্গজেবকে হত্যা করতাম, আমি এই অপমানের এই পরিস্থিতির প্রতিশোধ নিতাম। সেখানে তুমি ছেলে, তুমি চুপচাপ কি করে বসে রয়েছো সবকিছু দেখে। তখন সিপার জানায় যে আমি কিন্তু কাউকে হত্যা করতে পারবো না। তখন জহরতুন্নিসা অবাক হয়ে বলে যে তুমি হচ্ছে পিতা মাতার প্রতিশোধ নেবে না? আমাদের পিতা যে হচ্ছে বিপর্যস্ত, যার দিকে তাকানো যাচ্ছে না, মা শয্যাশায়ী, হয়তো কিছুদিন পরেই হয়তো তার মৃত্যু হবে, আর এই অবস্থায় বাবা যখন উন্মাদ হয়ে গেছে তখন বাবার ভূমিকা তুমি নেবে না? তোমার উচিত এই ছোরা দিয়ে ঔরঙ্গজেবকে হত্যা করা, কেন পারবে না তুমি? তখন দাঁড়া বলছে, দাঁড়ার পুত্র সিপার জহরতুন্নিসাকে জানাচ্ছে যে আমি আর যাই করি না কেন আমি হত্যা করতে পারবো না। বাবার কোলে পিঠে চড়ে আমি অনেক যুদ্ধ করেছি, তাই বলে যে আমি যুদ্ধ করে হত্যা করব সেটা আমার দ্বারা সম্ভব নয়। সেই সময় জহরতুন্নিসা রেগে গিয়ে তাকে কাপুরুষ বলে এবং তৎক্ষণাৎ সে বলে যে আমি কখনোই কাপুরুষ নই, শুধুমাত্র আমি যুদ্ধ করতে পারলেও কাউকে আমি এত বড় আমি হত্যা করতে পারবো না, সেটা আমাকে বলো না। এরপর জহরতুন্নিসা সিপারের ওপর প্রচন্ড রেগে যায় এবং সেখান থেকে প্রস্থান করে। আমরা দেখতে পাই যে শাহজাহান নাটকের চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যে সিপার এবং জহরতুন্নিসার মধ্যে কিন্তু একেবারেই কথা কাটাকাটি হচ্ছে এবং মনোমালিন্য হচ্ছে, যেই কারণে জহরতুন্নিসা সেখান থেকে বেরিয়ে যাচ্ছে সিপারের সঙ্গে ঝামেলা করে। এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে জিহন খাঁর গৃহের যে দরবার কক্ষ সেখানে এই দৃশ্যটি অভিনীত হচ্ছে এবং এই জায়গাতেই চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য সমাপ্তি হচ্ছে এবং তৃতীয় দৃশ্য শুরু হচ্ছে। তাহলে দেখো, আজ আমি তোমাদের সামনে আলোচনা করলাম শাহজাহান নাটকের
চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্য। পরের দিনের ভিডিওতে থাকবে তৃতীয় দৃশ্য। তো প্রত্যেককেই বলছি, যে চ্যানেল থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমাদের অফিসিয়াল চ্যানেল তোমরা জানো সবাই, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এটা আমাদের অফিসিয়াল চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটজলদি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন অল করে রাখো। প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে যাবে তোমাদের কাছে। তাহলে আমি আরেকবার তোমাদের কাছে, যারা 4th সেমিস্টার স্টুডেন্টস রয়েছো আমার, প্রত্যেককে বলছি, যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আর একটি নাম্বার 7076398606। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।